আমার প্রিয় এই বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন, শুভানুধ্যায়ী যারা রয়েছেন বিদ্যালয়ে, এবং ছোটরা যারা সামনে বসে রয়েছে, প্রত্যেককে জানাই প্রথমেই ইংরাজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমি যে বিদ্যালয়ে চাকরি করি বা শিক্ষকতা করছি, সেই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদেরকে যখন দেখি কোনো বিদ্যালয়ের শিক্ষক হতে তারা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে বাচ্চাদের শিক্ষাদান করছে, তখন তার চাইতে আনন্দের আর কিছুই হতে পারে না। আজকে নেকিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে এসে আমার ঠিক সেরকম অনুভূতিটাই হচ্ছে। অমল, শিবু, তারপরে সুশান্ত, অশোক, গোপাল, তখন সকলেই রয়েছে এই বিদ্যালয়ে যারা আমারই ছাত্র। এর চাইতে সুখের মুহূর্ত আর কি হতে পারে? আমার জীবনের যতগুলো আনন্দের মুহূর্ত আমি উপভোগ করেছি, আমার জীবনে এসেছে, তার মধ্যে আজকের মুহূর্তটি একটা অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে থাকবে। আমার বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান আগামী পরশুদিন, তো সেখানে প্রচন্ড কাজের চাপ সামলে বা উপেক্ষা করেও আমি আজকে এসেছি শুধুমাত্র এই বিদ্যালয়ের শিক্ষকদের যারা আমারই ছাত্র তাদের আন্তরিক আবেদন আমি উপেক্ষা করতে পারিনি। আর আজকে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস অত্যন্ত একটা আনন্দের দিন, এবং এই আনন্দের দিনের সাক্ষী আমরা সবাই, এবং তার সাথে আমার সামনে যারা তোমরা বসে রয়েছো তোমরা এই বিদ্যালয়ে পড়ছো, তোমরা এই বিদ্যালয়ে যে পড়ছো তাতে তোমাদের মনে কতটা খুশি? তোমরা এই বিদ্যালয়ে পড়ে তো নিশ্চয়ই খুশি নাকি? সবাই তো? এত সুন্দর একটি বিদ্যালয়, চারপাশে এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর একটি মাঠ আছে, ছোট্ট মাঠ যদিও, কিন্তু তোমাদের খেলাধুলার পক্ষে যথেষ্ট। তো তোমাদের উদ্দেশ্যে আমার শুধু একটাই কথা বলবা, যে পড়াশোনাটাকে কখনো বোঝা মনে করবে না। মানে কি হয়, আমি দেখি যে অনেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বিশেষ করে বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন স্কুলে যায় তখন তাদের পিঠটা বেঁকে যায় ওই বইয়ের ভারে, স্কুল ব্যাগের ভারে। কিন্তু তোমাদের কিন্তু সেটা হচ্ছে না, তোমরা সেই ভার থেকে মুক্ত আমার মনে হয়েছে, যেটা একটু দেখেই আমার যেটা মনে হয়েছে, এবং এটাই হওয়া উচিত। বইয়ের ভার যেন কখনোই তোমাদের পিঠটাকে বেঁকিয়ে না দিতে পারে। পড়াশোনার মধ্যে তোমরা যেন আনন্দ খুঁজে পাও, তাই তো নাকি? মানে একটা কথা আছে যে খেলতে খেলতে পড়া আর পড়তে পড়তে খেলা। তা তোমাদের এই যে পড়াশোনার যে পরিবেশ তোমরা এখানে পাও, নিশ্চয়ই খেলাধুলার পরিবেশ পাও, তাই তো নাকি? তোমরা খেলো তো? মানে এই খেলতে খেলতে কিন্তু অনেক জিনিস শেখা যায়। যেমন তোমাদের এই বিদ্যালয়ে দেখো যে ক খ ক খ 1 2 3 4 আছে, বা তোমাদের যারা মাস্টারমশাই দিদিমণি যারা রয়েছেন তারাও নিশ্চয়ই তোমাদেরকে সেই শিক্ষাটাই দেন। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে খেলার মধ্য দিয়ে যদি পড়া শেখানো যায় তবে সেই পড়াটা সবচাইতে মনে থাকে অনেক অনেক বেশি। এবং ছবির মধ্য দিয়ে যদি পড়া আমরা শিখতে পারি, তাহলে সেই পড়াটা আমাদের সকলের মাঝে মনের মধ্যে ঢুকে যায় সবচেয়ে বেশি। যেমন তোমাদের পিছনে একটা ম্যাপ আছে, এটা কিসের ম্যাপ? ভারতবর্ষ। তা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটা কোন জায়গাটা আছে বলতে পারবে? পারবে না? না, উত্তরবঙ্গ বলে একটা জায়গা আছে আমাদের, আমরা যেখানে বাস করি এটা উত্তরবঙ্গ, কিন্তু আমাদের ম্যাপে উত্তরবঙ্গ বলে কোনো জায়গা নেই। ওটা আমরা আমাদের নিজস্ব একটি অনুভূতির জায়গা, কিন্তু ম্যাপে যে পশ্চিমবঙ্গের যে জায়গাটা আছে সেটা মাস্টারমশাইরা দেখিয়ে দেবেন তোমাকে। তার সেই পশ্চিমবঙ্গ আমাদের কিন্তু অত্যন্ত একটি গৌরবের জায়গা। তোমরা জানো যে এটা কি মাস চলছে? কি মাস চলছে? জানুয়ারি মাস। জানুয়ারি মাসে আমাদের বছর শুরু হয়। আর কিছুদিন পরেই এই জানুয়ারি মাসে ওই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন একজন
মানে মহান বিপ্লবী মানুষ, তার নাম বলতে পারবে? আকাশ কোথায়? আকাশ কোথায়? ও আচ্ছা, যাই হোক, এই জানুয়ারি মাসে আর কয়েকদিন পরে এই পশ্চিমবঙ্গের কথাটা এই কারণে বললাম, সেখানে জন্মেছিলেন আমাদের ভারতবর্ষের কেন শুধু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী মহানায়ক। তার নাম কি বলতে পারবে? 23শে জানুয়ারি যিনি জন্মেছিলেন, বলো 23শে জানুয়ারি কে জন্মেছিলেন? নেতাজি সুভাষ চন্দ্র বোস। হ্যাঁ, নেতাজি সুভাষ চন্দ্র বোস জন্মেছিলেন এই 23শে জানুয়ারিতে, আর কয়েকদিন পরেই আসবে সেই দিনটি। নেতাজি সুভাষ চন্দ্র বোস তার দেশকে ভালোবেসে আত্মত্যাগ করেছিলেন। অনেক বড় চাকরি করতেন তিনি, তার তো দরকার ছিল না বিপ্লবী হওয়ার। তিনি তো অনেক সুখে শান্তিতে জীবন কাটায় দিতে পারতেন। তিনি কি সেটা করছিলেন? করেননি। তিনি বাড়ি ছেড়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য এই ভারতবর্ষ ত্যাগ করে বিদেশে চলে গিয়েছিলেন সৈন্য সামন্ত সংগ্রহ করতে, এবং সেইটা সংগ্রহ করে ফিরে এসেছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে দারুণ লড়াই করেছিলেন। তা সেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন আগামী 23শে জানুয়ারি। কেমন? আবার 23শে জানুয়ারির পর আরেকটা দিন আছে, সেটা হচ্ছে 26শে জানুয়ারি। সেটাও ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস।